হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং জিনির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। একদম শুরুতেই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে 900 কাছাকাছি সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। আমরা 1000-এর খুবই কাছাকাছি আছি। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও এত সাপোর্ট করার জন্য। আমরা মেবি অনেক তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবো ইনশাল্লাহ। সো সবাই এভাবেই সাপোর্ট করে যাবেন। সো আজকে আমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা ক্যালকুলেটর ওয়েবসাইট বানাইতেছি, যেখানে আমরা সব ধরনের ক্যালকুলেশন অথবা ক্যালকুলেটর নিয়ে আসবো, যাতে আমরা একটা প্লেস থেকেই সব রকমের ক্যালকুলেশন করতে পারি। আপাতত ডিজাইন পার্টটা তেমন সুন্দরভাবে করা হয়নি, জাস্ট আমরা জিনিসগুলোকে নিয়ে আসতেছি, দেন আমরা আস্তে আস্তে সবগুলো জিনিস কমপ্লিট করবো ইনশাল্লাহ। সো ফার্স্টে আমি আপনাদেরকে ওয়েবসাইটটার একটা ছোটোখাটো ওভারভিউ দিচ্ছি, দেন আমরা হচ্ছে কোডিং পার্টে দেখবো যে আমরা কীভাবে কী জিনিসগুলো করছি এবং ইন ফিউচারে আরও কী কী আমরা অ্যাড করবো ইনশাল্লাহ। সো দেখেন, ফার্স্টে এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে আসবে, এখানে আপনার হেডারের মধ্যে একটা স্লাইডার ইউজ করা আছে ক্যারোসেলের। সো এখানে জাস্ট আমরা কিছু ইমেজ দিব, আর এখানে হচ্ছে আমাদের কার্ডের মাধ্যমে বিভিন্ন অপশনগুলো আসবে বা ক্যালকুলেশনগুলো আসবে, অথবা আমাদের ব্লকগুলো আমরা দিতে পারি। এটা এখনও ডিসাইড করা হয়নি, বাট এখানে কার্ড আসবে কয়েকটা, যেগুলোর মধ্যে আমাদের হয়তো প্রজেক্ট অথবা ক্যালকুলেটরগুলো থাকবে, যাতে ক্লিক করে সহজেই সেখানে যেতে পারে। আর একদম লাস্টে জাস্ট একটা ফুটার রয়েছে। এখন যদি আমরা ন্যাপ বারে যাই, তাহলে আমরা দেখবো এখানে হোম আছে। বিবি ক্যালকুলেটর বলতে হচ্ছে আপনার বোঝাচ্ছে বাটন বেসড যে ক্যালকুলেটরটা আছে, এটা হচ্ছে সিলেকশন বেসড ক্যালকুলেটর। এখানে সিরিজ প্রিন্ট করবে, ইভেন, অড এবং কনভার্টার। আপাতত এই অপশনগুলো আছে এবং এই অপশনগুলোর মধ্যে লজিক্যালি কাজ করা হয়েছে। ইন ফিউচার আমরা আরও কিছু ক্যালকুলেটর নিয়ে আসবো, যেগুলো হচ্ছে আপনার ধরেন এরকম হইতে পারে যে ফিতা পদ্ধতিতে আমরা যে গরুর ওয়েট ক্যালকুলেশন করি, গরু অথবা ছাগলের। সো ওই ক্যালকুলেশনটা আমরা এখানে নিয়ে আসতে পারি। আপনি জাস্ট মানগুলো দিবেন, তাহলে আপনার গরুর কত কেজি বা ওয়েট সেটা দেখাবে। সো একে একে আমি সবগুলো জিনিস দেখাচ্ছি। ফার্স্টে যদি আমরা বাটন বেস ক্যালকুলেটরে যাই, দেখেন এখানে আপনাকে দুইটা নাম্বার দিতে হবে, এরপর আপনি কোন অপারেশনটা করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। ধরেন আমি ফার্স্টে দিলাম হচ্ছে 25, আমরা অ্যাড করবো হচ্ছে 25। যদি আমরা এডিশন করি, তাহলে দেখেন 50 চলে আসছে। আমরা যদি 45 থেকে 5 মাইনাস করি, তাহলে দেখেন 40 চলে আসছে। সো এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস এখান থেকে করতে পারতেছেন, তাই এটার নাম দেওয়া হচ্ছে বাটন বেস ক্যালকুলেটর। এখন যদি আমরা সিলেকশন বেস ক্যালকুলেটরে যাই, তাহলে ধরেন আপনি এখানে দিলেন হচ্ছে 56, দেন হচ্ছে আপনি 2 দিয়ে এটাকে ডিভাইড করবেন, আর এটা হচ্ছে ধরেন আপনার মড দিলেন, তাহলে রেজাল্ট কি আসবে? 0, কারণ 56 2 দ্বারা ডিভাইডেড। চলেন আমরা 57কে ট্রাই করি 2 দিয়ে করতে পারি কিনা। যদি আমরা মড করি, তাহলে রেজাল্ট কত আসবে? এখন কিন্তু আর 0 আসবে না, এখন আসবে 1। দেখেন এই যে 1 চলে আসছে। সো এইভাবে আপনি ক্যালকুলেশনটা করতে পারবেন। এখন যদি আমরা হচ্ছে ধরেন সিরিজে যাই, আমরা এখানে আমাদের ইচ্ছা মতো মানে যত লিমিট আছে ইন্টিজারের তত পর্যন্ত আমরা প্রিন্ট করাইতে পারবো। ধরেন আমরা যদি এখন 1 থেকে 1 লাখ পর্যন্ত প্রিন্ট করাইতে চাই, সেটা হচ্ছে 1 থেকে 1 লাখ পর্যন্ত আমাদেরকে রেজাল্ট দিবে। দেখেন এই যে শুরু হচ্ছে কত থেকে 1 থেকে, এবং চলে আসছে কত পর্যন্ত? 1 লাখ। এটা হচ্ছে আপনার কম্পিউটারের প্রসেসরের উপরে ডিপেন্ড করবে। যদি আপনার প্রসেসর ভালো হয়, তাহলে আমার মতো এত দ্রুত চলে আসবে, আদারওয়াইজ কিন্তু একটু লোড নেবে বা সময় লাগবে। এটা হচ্ছে আমাদের সিরিজ, আমরা চাইলে এভাবে সিরিজ প্রিন্ট করাতে পারবো। দেন আমরা যদি ইভেন অড নাম্বারে যাই, ধরেন আপনি, আর আমাদের লজিকটা আমি আপনাদেরকে একটু বলি যে লজিকটা কাজ করে কীভাবে। লজিকটার ক্ষেত্রে প্রথম আমাদের যে ফার্স্ট নাম্বারটা থাকবে, এটা অবশ্যই ছোটো হইতে হবে সেকেন্ড নাম্বার থেকে। ধরেন আমরা যদি এখানে 10 দিই এবং সেকেন্ড নাম্বারটা যদি 8 দিই, আমরা যদি রেজাল্ট দেখতে চাই, দেখেন কী লিখছে, ফার্স্ট নাম্বার ক্যান নট বি বিগার দেন সেকেন্ড নাম্বার। আমাদের এই জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট করা বা এইভাবে আমাদের লজিকটা তৈরি করা আছে। ধরেন আমরা দিচ্ছি 10 থেকে আমরা 50-এর মধ্যে যত ইভেন নাম্বার আছে সবগুলো আমরা দেখতে চাই। দেখেন 10, 12, 14, 16 এভাবে হচ্ছে 48, 50 পর্যন্ত সবগুলো ইভেন নাম্বার নিয়ে আসছে। এখন যদি আমরা অড নাম্বার যাই, এটাও সেম। ধরেন আমি 10 থেকে 50 পর্যন্ত দেখতে চাচ্ছি, তাহলে সে আমাকে কত দিবে? 11 থেকে 49 পর্যন্ত যতগুলো অড নাম্বার আছে সবগুলো সে আমাকে দিছে। আর লাস্টলি এখন যে জিনিসটা আমাদের কমপ্লিট করা হয়েছে মোটামুটি, এটাতে আরও কিছু আসবে জিনিস। আর ডিজাইনটা আমি আপনাদেরকে বললাম যে আমরা অনেক সিম্পল ওয়েতে করতেছি, বাট আমরা জাস্ট লজিক্যালি ইমপ্লিমেন্ট করতেছি। এরপর আমরা হচ্ছে ডিজাইনে কাজ করব। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 500। এখন আমি এটাকে কিসে কনভার্ট করতে চাই? 500কে ধরেন আমি গ্রাম থেকে কেজিতে কনভার্ট করি, তাহলে কত আসবে? 0.5 কিলোগ্রাম আসার কথা। দেখেন কনভার্ট দিলাম 0.5 কিলোগ্রাম। এখন ধরেন 1 কেজিকে যদি আমরা গ্রামে কনভার্ট করি, তাহলে কত আসবে? 1000 গ্রাম। এভাবে আপনি হচ্ছে 1000 মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারবেন। দেখেন 100 সেন্টিমিটার চলে আসছে। সো আপাতত আমাদের জাস্ট এই কয়টা জিনিস ইমপ্লিমেন্ট করা হয়েছে। ইন ফিউচার ইনশাল্লাহ আমরা আরও জিনিস নিয়ে আসবো। সো আমাদের ইচ্ছা হচ্ছে একটা কমপ্লিট ক্যালকুলেশন ওয়েবসাইট তৈরি করা, যেখানে সব ধরনের ক্যালকুলেশন আমরা করতে পারবো ইনশাল্লাহ।
সো এখন যদি আমি প্রজেক্ট স্ট্রাকচারে আসি তাহলে দেখবেন এখানে হচ্ছে আমাদের ইনক্লুডের মধ্যে ফুটার এবং হেডারটাকে আমরা আলাদা করে রাখছি। আমরা জানি যে প্রত্যেকটা পেজেই কিন্তু আমাদের এখানে ন্যাববার আর হচ্ছে আমাদের ফুটারটা আছে দেখেন। সো আমি বারবার কোড না করে জাস্ট এটাকে শর্টকাটে নিয়ে আসছি, যাতে আমরা প্রত্যেকটাতে ইনক্লুড করে দিলে এই জিনিসটা অটো চলে আসবে, বারবার প্রত্যেক জায়গায় লিখতে হবে না। দেন আমাদের পেজগুলো রয়েছে এখানে, আপনার কনভার্টার, ইভেন্ট, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ আমরা তৈরি করছি এবং ক্লাসগুলোও তৈরি করা আছে। সো এখন ফার্স্টে আমাদের প্রজেক্টটা শুরু হয় ইন্ডেক্স থেকে। আমরা সবাই জানি index.php থেকে আমাদের প্রজেক্ট স্টার্ট হয়। সো আমাদের প্রজেক্টটা যখন স্টার্ট হয়েছে সে ফার্স্টেই হেডারের মাধ্যমে এখানে লোকেশনটাকে সেট করছে কোথায়, রাউটার, এবং ভ্যালু কি পাঠাইছে এখানে আমরা জানি কি আর ভ্যালুর মাধ্যমে যায়। সো কি হচ্ছে পেজ এবং ভ্যালু হচ্ছে হোম। সো আমরা রাউটারে চলে আসলাম। রাউটারে আসার পর এখানে কিছু কন্ডিশন বা চেকার ইউজ করা হয়েছে। সো কন্ডিশনগুলো হয়েছে এরকম, যদি হোম হয় তাহলে হোম পেজটাকে ইনক্লুড করছে। সো আমরা হোম পেজে চলে গেছি। দেন যদি প্রজেক্ট হয় তাহলে আমাদেরকে প্রজেক্টের ক্ষেত্রে একটা শর্ত দিচ্ছে। প্রজেক্ট 1 বলতে আমাদেরকে এখানে বুঝাইতেছে যে বাটন বেসড ক্যালকুলেটরটাকে আমরা প্রজেক্ট ধরছি, আর এরপরটা ছিল আমাদের প্রজেক্ট 1। সো এখানে শর্তটা হচ্ছে যদি আমরা এখানে হচ্ছে ফার্স্টে চেক করছে যে প্রজেক্টটা পেজ ম্যাচ করছে কিনা, ওকে ম্যাচ করছে। এখন ইফ একটা কন্ডিশনের মধ্যে ঢুকছে, দেখছে যে ইজ সেট পোস্ট সাম, অর্থাৎ যদি লজিকটা আপনার সাম হয়, অর্থাৎ সাম বাটনটা যদি ক্লিক হয় তাহলেই সে হচ্ছে কি করবে, প্রজেক্ট ইজ ইকুয়াল টু নিউ প্রজেক্ট, অর্থাৎ আপনার ক্লাসের জন্য একটা নতুন অবজেক্ট সে ক্রিয়েট করবে এবং সেখানে ভ্যালুটা পাঠাচ্ছে কিসের, $পোস্টের মাধ্যমে ভ্যালুটা পাঠাচ্ছে। আমরা জানি যে গেট এবং পোস্টের মাধ্যমে ভ্যালু ট্রান্সফার করা যায় এবং পোস্ট হচ্ছে এটা সেফ ওয়ে, কারণ গেট আপনাকে ইউআরএল এর মধ্যে ডাটা দিবে যেটা যে কেউ চাইলে হ্যাক করতে পারে অথবা ম্যানিপুলেট করতে পারে। সো পোস্ট যেহেতু সেফ, আমরা পোস্টের মাধ্যমে ভ্যালু পাঠাইছি। এখানে ভ্যালু গেছে হচ্ছে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের ভ্যালু গেছে। সো কোথায় গেছে, প্রজেক্ট নামক ক্লাসে গেছে। সো আমরা যদি আপনাদেরকে এখন প্রজেক্ট নামক ক্লাসটা দেখাই, দেখেন এখানে ভ্যালুটা আসছে এবং পোস্টারে এই প্যারামিটারের মাধ্যমে সে আর্গুমেন্টটাকে রিসিভ করছে এবং আমরা এখানে কয়েকটা ভেরিয়েবল নিয়েছি এবং ভেরিয়েবলের মধ্যে দিস দিয়ে আমরা জানি অ্যাসাইন করা যায়। সো আমরা এখানে অ্যাসাইন করে রাখছি। সো যেহেতু আমি আমার বাটন বেস এবং সিলেকশন বেস দুইটা ক্যালকুলেটর কন্ডিশন এখানে করছি, তাই এখানে একটা ইফ দিয়ে মানে অপারেশন যেটা সিলেকশন থেকে আসছে সেটাকে আলাদা করা, কারণ প্রথমবার এখান থেকে তো অপারেশন আসতেছে না। সো আমি যদি কন্ডিশনটা না দিই তাহলে দেখা যাবে আপনার এখানে একটা এরর দেখাচ্ছে। সো প্রত্যেকটা অপারেশনের জন্য এখানে একটা করে ফাংশন তৈরি করা আছে। দেখেন সামের জন্য সে কী করতেছে, নাম্বারটাকে অ্যাসাইন করে দেখতেছে যে লজিক্যালি প্রথম নাম্বার এবং সেকেন্ড নাম্বারটা ঠিক আছে কি না। দেন সে হচ্ছে দিস রেজাল্টের মধ্যে নাম্বারটাকে যোগ করে রাখতেছে এবং দিস রেজাল্টটাকে রিটার্ন করে দিতেছে। এটা হচ্ছে আমাদের সিলেকশন বেসের জন্য আলাদা আলাদা করে আমরা করছিলাম। এটা অন্যভাবেও করা যায়, আপনি চাইলে অপারেশনের মধ্যে সুইচ কেস দিয়েও করতে পারেন, বাট আমরা হচ্ছে সুইচ কেস দিয়ে করছি আমাদের সিলেকশন বেসড যে ক্যালকুলেটরটা ছিল। এখানে দেখেন অপশনগুলোকে আমরা এই যে অপারেশন অর্থাৎ সুইচ কেসের মাধ্যমে চালাইছি। সো যে রেজাল্ট আসছে আমরা ফাইনালি রেজাল্টটাকে রিটার্ন করে দিছি। সো এটা ছিল আমাদের ক্যালকুলেটরের পার্ট। দেন সিরিজের ক্ষেত্রেও সেম আমরা একটা ক্লাস তৈরি করছি, দেন লজিক্যালি ইমপ্লিমেন্ট করে ফাংশনগুলোকে জাস্ট আমরা রাউটে কল করছি। দেখেন প্রত্যেকটা বার হচ্ছে সে চেক করছে যে ইজ সেট সাবমিট বাটন হয়েছে কিনা, সাবমিট হয়েছে কিনা। যখনই আমরা একটা ফর্ম সাবমিট করে আমরা জানি যে পোস্টের মাধ্যমে ভ্যালুগুলো সেভ হয় এবং এই ভ্যালুটাকে আমরা আর্গুমেন্ট হিসেবে আমাদের ক্লাসে পাঠাইছি এবং একটা প্যারামিটারের মাধ্যমে রিসিভ করে দেন আমরা আমাদের যে মেথডগুলো ছিল সেগুলোর মধ্যে ইমপ্লিমেন্ট করছি। সো আপাতত এই হচ্ছে আমাদের প্রজেক্টের আপডেট। ইনশাল্লাহ ইন ফিউচার আমরা এই প্রজেক্টটাকে আরও সুন্দর করব, মডিফাই করব এবং আপনাদের সামনে একটা সুন্দর প্রজেক্ট নিয়ে আসবো ক্যালকুলেশন বেস ওয়েবসাইট হিসেবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। আর যদি আপনি অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি চাইলেই সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাআল্লাহ ইন ফিউচারে আরও সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব। আর আপনারা সবাই জানেন যে আমরা প্রজেক্ট বেস কাজ করে থাকি। সো আশা করি যে আপনাদের কাছে ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং লাগবে ইনশাআল্লাহ।